আমি যখন মরে যাব হয়ে যাব লাশ, বন্ধু বান্ধব ছেড়ে দেবে তখন আমার পাশ। কথা বলেন ঠিক কিনা? আমি যখন মরে যাব হয়ে যাব লাশ, বন্ধু বান্ধব ছেড়ে যাবে তখন আমার পাশ। কেউ যাবে বাঁশ কাটতে অতি তাড়াতাড়ি, কেউ বা আবার মাটি দিয়ে চলে আসবে বাড়ি। আমি যখন মরে যাব হয়ে যাব লাশ, বন্ধু বান্ধব ছেড়ে যাবে তখন আমার পাশ। লা ইলাহা, সবাই বলেন লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় বন্ধুগণ আমার, যে কথা আমি বলতেছিলাম সেই কথা হলো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালাম কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে বিশ্বাস স্থাপনকারীগণ, তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে প্রকৃতপক্ষে বাস্তবে তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, যেভাবে ভয় করলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের প্রতি সন্তুষ্ট থাকব, খুশি থাকব। আর তোমরা দেখো খাঁটি ইমানদার খাঁটি মোমেন না হওয়া পর্যন্ত অন্ধকার গহীন কবরে তোমরা এসো না। জোরে সরে সবাই বলেন সুবহানাল্লাহ। ও আমার প্রাণের বাবাজিরা, ভাইয়েরা, আমার কলিজার টুকরা, আমার প্রিয় গ্রামবাসী, আপনারা শুনে নিন। আমি যে কথা আপনাদের মাঝে বলতেছিলাম ইতিপূর্বে, সেই কথাটা আপনাদের মাঝে আমি বলে ফেলি। সেই কথাটা হলো আল্লাহর নবীর সাহাবা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে তিনি কোথায় যেন যাচ্ছেন। ফকি আবুল্লাহ সামারকান্দি রাহমাতুল্লাহ আলাইহির লেখা বই তিনি ঘোষণা করেছেন, আল্লাহর ভয় কেমন একটা মানুষের হওয়া উচিত, এই বিষয়টা তিনি তুলে ধরার জন্য হযরতে আমিরুল মুমিনিন, তখন তিনি আমিরুল মুমিনিন হন নাই, তখন তিনি একজন সাধারণ সাহাবা ছিলেন। তিনি এই কথাটা বোঝানোর জন্য ফকি আবুল্লাহ সামারকান্দি রাহমাতুল্লাহ আলাইহি তিনি ঘোষণা করেছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বের হয়ে তিনি কোথায় যেন চলে যাচ্ছেন। ইন দ্য মিনটেন টাইমে তিনি দেখেন রাস্তার পাশে বসে একটা যুবক অত্যন্ত করুণ সুরে কান্নাকাটি শুরু করে দিয়েছে। একটা যুবক করুণ সুরে কান্নাকাটি শুরু করে দিয়েছে। ফকি আবুল্লাহ সামারকান্দি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবক যখন কান্নাকাটি শুরু করে দিয়েছে, এই বিষয়টা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দৃষ্টিগোচর হয়ে গেল। তিনি যুবকটার কাছে দাঁড়াইলেন, দাঁড়িয়ে ডাক দিয়ে বললেন, আল্লাহর বান্দা, তুমি কিসের জন্য এইভাবে এত কান্দাকাটি করতেছ, কেন ক্রন্দন করতেছ? যুবক ডাকতে বললেন, ওয়াল্লাহ কলিজার আল্লাহর রাসূলের কলিজার টুকরা সাহাবা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি শুনে নিন, আপনি জেনে নিন,
আমি এমন একটা অন্যায় করেছি, এমন একটা পাপ করেছি যেই পাপটা দুনিয়ার কোনো মানুষ করে নাই, সেই পাপ আমি করে ফেলেছি। সুতরাং আমার ভয় হয় আল্লাহ রাব্বুল আলামিনকে আমাকে সেই পাপ থেকে অব্যাহতি দেবে না, মাফ করে দেবে। এই ভয়ে আমি কাঁদি, এই ভয় আমার কলিজার ভিতরে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন যুবককে বললেন, তুমি কি এত পাপ করেছো, কতটুকু অন্যায় করেছো, কেমন তুমি পাপ করেছো যে এই পাপ করে তুমি এত পরিমাণে কাঁদছো? প্রিয় বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনের কলিজার টুকরা সাহাবা হযরত আমিরুল মুমিনিন, তখন তিনি আমিরুল মুমিনিন হন নাই, সাধারণ সাহাবা, পরবর্তীতে আমিরুল মুমিনিন হয়েছিলেন। তিনার এত পরিমাণে অন্তরটা কঠোর ছিল, এত পরিমাণে দিনটা তিনার কঠোর ছিল, সহজে কোনো মানুষের দুঃখ দেখে তিনি কান্দাকাটি করতেন না, তিনার ক্রন্দন আসতো না। এত পরিমাণ তিনার হৃদয়টা শক্ত ছিল, এত পরিমাণ মজবুত হৃদয়ের মানুষ ছিলেন। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবকের কান্না দেখে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কেঁদে দিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বয়ং যুবকের আহাজারি দেখে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুইটা চোখ দিয়ে পানি ঝরনার মতো ঝরে ঝরে দাঁড়িয়ে দিয়ে চুয়ে চুয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের পানি জমিনে টস টস করে ঝর্ণার ফুটার মতো ছুটে ছুটে পড়তে শুরু করে দিল। এই অবস্থাতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবককে ডাকতে বললেন, যুবকরা, যুবক, তুমি কি পরিমাণ পাপ করেছো, কেমন অন্যায় করেছো তুমি বলে দাও। এবার যুবক বললেন, না না না, আমার অন্যায়ের কথা, আমার পাপের কথা আমি আর বলতে পারবো না। সুতরাং চলেন রাহমাতাল লিল আলামিন বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনের কাছে যাই। উনি আল্লাহর কাছে দোয়া দরখাস্ত করার পর যেন আমার আর যেটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেন পৌঁছে যায়, যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে মাফ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও নবী গো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার সৃষ্টিকুলের যত কিছু আছে সমস্ত কিছুর জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রহমত হিসাবে, আপনাকে আমি দয়া হিসাবে, বরকত হিসাবে এই দুনিয়ার জমিনে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে প্রেরণ করেছি। চিৎকার দিয়ে জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় বাবাজিরা, ভাইয়ের আমার, একান্ত প্রিয় আপনজনের আমার, এই কথা যখন আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবককে বললেন, যুবক চলো যাই, তিনি আর কেউ নন, তিনি হলেন বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে চলো যাই। এবার যুবক কান্নারত অবস্থায় কাঁদতে কাঁদতে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আরাম ফরমাইতেছিলেন। সেই সময় আল্লাহ নবীর কাছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবককে সঙ্গে করে নিয়ে ঘরের কাছে পৌঁছে গেছেন। এবার পৌঁছে যাওয়ার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীজিকে সালাম জানাইলেন। কেমন ভাবে সালাম জানাইলেন? আল্লাহর নবীজিকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। এইভাবে যখন সালাম জানাইলেন, প্রথমবার যখন সালাম দিলেন, সালামের জবাব আসলো না। ফকি আবুল্লাহ সামারকান্দি রাহমাতুল্লাহ আলাইহি তিনার লেখা বইতে তিনি এই বিষয়টা জানিয়ে দিচ্ছেন। তিনি তখন সালামের জবাব আল্লাহর নবী ঘরের ভিতর থেকে তখন দিলেন না। এবার পরবর্তীতে পুনরায় আবার সালাম জানাইলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। এবার সালামের জবাবটা আল্লাহর নবী ঘরের ভিতর থেকে দিয়ে দিলেন, ওয়ালাইকুমুস সালাম। প্রিয় বন্ধুগণ আমার, আল্লাহর নবী বিশ্ব নবী আমার, নবী আমার আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে আল্লাহর নবী লক্ষ্য করলেন, লক্ষ্য করে বললেন, উমর গো, কেন তোমার দুইটা চোখ দিয়ে পানি বের হচ্ছে টস টস করে? এবার যুবকের দিকে তাকিয়ে দেখেন, যুবক কান্নায় রত অবস্থায়
এবার আল্লাহর নবী যুবককে ডাক দিয়ে বলেন, যুবক, ও যুবক, তুমি কেন কাঁদো? কি পাপ করেছো, কি অন্যায় করেছো? যুবক, তুমি কেন কাঁদো? এই কথা যখন আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবী গো, মায়ার নবী গো, কিসের জন্য কাঁদে যুবকটা? আমাকে ও পর্যন্ত বলে নাই। এবার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, আমার কলিজার টুকরা নবী, যুবকটা কি এত পাপ করেছে, কি অন্যায় করেছে, সেই অন্যায়ের কারণে সে যে এত পরিমাণে কাঁদছে, নবী হে, নবী গো, এর কান্না দেখে আমিও কান্না ধরে রাখতে পারি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাদের একটা বিষয় বোঝানোর জন্য, একটা মেসেজ দেওয়ার জন্য আমি এই আয়াতটা গবেষণা করে আপনাদেরকে বোঝানোর জন্য আমি এই ঘটনাটা বলছি। কি কথা বুঝতে পেরেছেন? এই আয়াতটা তেলাওয়াত করে, এই আয়াতটাকে গবেষণা করে আপনাদের মাঝে আমি কথা বলছি। লিল্লাহি তাকবীর, জোরে বলেন লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। আসলে আমি ভাবে বুঝতে পারছি এদিক ওদিকে অনেক কিন্তু লোক ঘোরাফেরা করছে। একজনা বলছে, ওরে বাবা, মাথায় চুল নাই, বগলে বাবরি। কিন্তু এই মাহফিলগুলা কিন্তু বর্তমানে এমন, মাহফিলের যে প্রেক্ষাপট এমন হয়ে যাচ্ছে, যেহেতু মাহফিলের প্যান্ডেলের ভিতরে লোক নাই, ও বাবা, ঝালমুড়ির দোকানে, ওই বড়ার দোকানে, ওই জিলাপির দোকানে লোকে লোকারণ্য। ওরা যদি সব গুছিয়ে আসে তাহলে কিন্তু এই জায়গায় জায়গা দেওয়া যাবে না। যাবে কি বলেন? জায়গা দেওয়া যাবে না। সেই জন্য বলে যে সিট খালি গো আর বাম্পারে ঝুল খাই। আমরা কিন্তু এরকম মুসলমান। কোরআনের কথা যে জায়গায় শোনা হয়, যে জায়গায় কোরআনের মজমা করা হয়, কোরআনের অনুষ্ঠান হয়, সেই জায়গা কিন্তু সাধারণ জায়গা না। কথা বলেন ঠিক না বেঠিক? যেহেতু মামা আমার বলেছেন যে যেখানে কোরআনের কথা বলা হয় সে জায়গায় ফেরেশতা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেষ্টন করে রাখেন। সুবহানাল্লাহ বলবেন না? সহিহ হাদিস। যেখানে কোরআনের কথা বলা হয় সেই জায়গা দুনিয়ায় আরো যত জায়গা আছে সেই জায়গার চাইতে উৎকৃষ্ট জায়গা। বলেন সুবহানাল্লাহ। এর চাইতে উত্তম জায়গা আর হতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আরাফ, আমি কিন্তু যেখানেই কথা বলি চেষ্টা করি কোরআনের রেফারেন্স দিয়ে কথা বলতে, যেহেতু কোরআন এমন একটা গ্রন্থ, কোরআনের রেফারেন্স দিয়ে কথা বললে এই কথাগুলা আল্লাহর পক্ষ থেকে হেদায়েতের ওসিলাও হতে পারে। কথা বলেন ঠিক না বেঠিক? তাছাড়া কিচ্ছা কাহিনী, গল্প গুজব দিয়ে মানুষকে দাওয়াত দিয়ে মানুষকে সঠিক দাওয়াত দেওয়া যায় না যদি তার ভিতরে কোরআনের আয়াত না থাকে, যদি হাদিস না থাকে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা আরাফ 204 নম্বর আয়াত, আল্লাহ বলছেন ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার বলবেন না? জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেখানে কোরআনের কথা বলা হয় সেখানে তোমরা ধীরস্থিরভাবে সেই কথাগুলো শুনতে থাকো, তাহলে আশা করা যায় আমি আল্লাহ তোমাদের উপরে রহমত বর্ষণ করব। সুবহানাল্লাহ বলবেন না? ইতিপূর্বে তদানীন্তন সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন কোরআনের মজমা দিতেন, কোরআনের কথা বলতেন, কথা ভালো করে শোনেন মুসলমান, আল্লাহর হাবিব যখন কোরআনের কথা বলতেন, কোরআনের মজমা বসাইতেন, তখনও কিন্তু আবু জাহেলের গোষ্ঠীরা এই কোরআনের মজমার আশেপাশে হই হট্টগোল শুরু করে দিত। কি কথা বুঝতে পেরেছেন? হই হট্টগোল শুরু করে দিত। সাউন্ড কম মনে হচ্ছে নাকি? হই হট্টগোল শুরু করে দিত। কিন্তু বর্তমানেও একই অবস্থা। যেখানেই কোরআনের কথা বলা হয় আশেপাশে চায়ের দোকান, ও বড়ার দোকান, ওই হালামালার দোকান, ওই অমুক তমুক হ্যান ত্যান, সেই সিট খালি বাম্পারে ঝোল খাওয়া, সেই রকম অবস্থা। তো সেই জন্য বলবো যে সমস্ত আল্লাহর প্রিয় বান্দাগুলা দোকানের কাছে বসে বসে
গল্প দিচ্ছেন, আড্ডা দিচ্ছেন এবং খাওয়া দাওয়ায় ব্যস্ত রয়েছেন। যদি খাওয়ার ইচ্ছা হয় খান খান, ওই কিছু বাদাম কিনে নিয়ে সেখানে বসে বসে খান, তাও আপনাদের মুখ দেখে কথা বলতে পারবো। কথা বলেন ঠিক না বেঠিক? তারপরেও আলহামদুলিল্লাহ অনেক মানুষ বলেন আলহামদুলিল্লাহ। একটু এই মানুষগুলার গর্জন এলাকা মুখরিত করার জন্য একটু দেন তো, বলেন আল্লাহু আকবার। দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার।